নমস্কার, আমি অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকেও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা দেখাবো সবাই অনেকেই জানেন রেসিপিটা, কিন্তু আমি কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাবো। আজকে করে দেখাবো হচ্ছে রুই মাছের কালিয়া। তো খুব অল্প সময় আর অল্প মশলা দিয়ে খুব টেস্টি একটা রুই মাছের কালিয়া ঘরোয়া করে দেখাবো। তো চলুন। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের পিস। কটা রুই মাছের পিস নিয়ে নিয়েছি এরকম বড় সাইজের। আর নুন হলুদ আমি আগেই মাখিয়ে নিয়েছি, কিন্তু এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভাজলে মাছটা মানে ভেতরে নুন ঝালের একটা টেস্ট, খুব ভালো টেস্ট হয়। সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলে ভালো হয়। অল্প করে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় মানে শুকনো কড়াইয়ের মধ্যে কড়াইটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম একটু সাদা গোটা জিরে দিলাম 1 চামচ, আর ধনে দিলাম 1 চামচ, আর দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা এর মধ্যে। মানে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 5খানা টোটাল শুকনো লঙ্কা দিলাম। আর একটু দিয়ে দিলাম দারচিনির টুকরো একটু দিলাম, আর 2টো লবঙ্গ। এগুলোকে একটু শুকনো খোলায় মানে হালকা এগুলো একটু আমি ভেজে নেব মশলাটা। এখানে আমি সমস্ত মশলাগুলো ভেজে তুলে নিলাম। হালকা ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তুলে এটা ঠান্ডা করতে দেব। আর এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব তেল। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি এখানে একটা মশলা করে নেব। এখানে নিয়ে নিয়েছি 4 থেকে 5 কোয়া রসুন, আর একটু সামান্য আদা, আর একটা কাঁচা লঙ্কা। আর এখানে তো এই মশলাটা দেখালাম যেটা ভেজে নিয়েছি, লঙ্কা, ধনে, জিরে, লঙ্কা আর একটু গরম মশলা। এগুলোকে আমি কিন্তু একসাথে এই দুটোকে মিশিয়ে আমি পেস্ট করে নেব জল দিয়ে। মাছগুলো এবার উল্টিয়ে দেব। সব কটা মাছই উল্টে দিলাম। আর পিসটা ভালো লাল হয়ে গেছে। আবার এই দিকটা ভালো করে লাল করে তুলে নেব। আর ভাইয়া দেখাও না। মাছ আমার সব কটা মাছ ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে এবার তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় 2টো সাইজের আলুকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যারা আলু খান, ভালোবাসেন মাছের ঝোলে, তারা আলু দেবেন। আর যারা পছন্দ করেন না তারা আলু ছাড়াও এই মাছটা রান্না করতে পারেন। তো আমি আলু নিয়েছি। আলুগুলোকে এবার একটু লাল করে ভেজে নেব। একটু নুন দেব এর মধ্যে।
আলুতে অল্প হাফ চামচেরও কম সামান্য একটু নুন দিলাম আর একটু হলুদ দেব। নুন হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। এখানে আলুগুলো আমি অনেকটাই আলুগুলো লাল হয়ে গেছে, কিন্তু আরও এটাকে আরেকটু লাল করে ভেজে নিতে হবে যাতে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আরেকটু লাল করে ভেজে নেব। তো যতক্ষণ এটা লাল হচ্ছে আমি এখানে দুটো টমেটো নিয়েছি। এই টমেটো দুটো এখানে দুটো টমেটো নিয়েছি। টমেটো দুটোকে আমি পেস্ট করে নেব। আলু একদম লাল করে ভেজে নিয়েছি, আর ভাজার দরকার নেই, পুরোটাই লাল হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি একটু এখানে দিয়ে দেবো কালো জিরে। কালিয়া মানেই আপনাকে কালো জিরে একটু দিতেই হবে। অল্প সামান্য একটু কালো জিরে দিয়ে দুটো মাঝারি সাইজের, এরকম বড় মাঝারি সাইজের পেঁয়াজকে একদম জিরি করে কেটে নিতে হবে। সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো একদম লাল করে গোল্ডেন লাল করে ভাজবো। পেঁয়াজ একদম লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা পেঁয়াজ একটুখানি হয়ে গেল ভাজার জন্য। তো এবার আমি এর মধ্যে যে সমস্ত মশলাগুলো আমি পেস্ট করেছিলাম এই মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা দিয়ে এর মধ্যে আমি দেব একটু হলুদ, কারণ মশলাতে হলুদ দেওয়া নেই। হাফ চামচেরও কম সামান্য একটু হলুদ দিলাম, আর একটু দেব শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এতে গোটা লঙ্কা দিয়েছিলাম ভেজে মশলার সাথে। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প সামান্য একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেব মিক্সি ধোয়া জল। একটু মশলাটার মধ্যে একটু মিক্সিটা যেটা পেস্ট করেছি মিক্সি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম, কারণ জল ছাড়া মশলাটা ভালো করে কষানো যাবে না। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মশলাটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব টমেটো যে পেস্ট করে রেখেছিলাম, দুটো টমেটো, সেই টমেটোটা কিন্তু দিয়ে দেব। অনেকে পেঁয়াজ বেটে দেন, কিন্তু পেঁয়াজ দিলে ঝোলটা একটু থকথকে হয়ে যায়, আর পেঁয়াজের একটা কাঁচা স্মেল আসে। যাই হোক, অনেকে অনেক রকমভাবে করে, তো আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করিনি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে দিয়েছি, আর পেঁয়াজের বদলে আমি টমেটোটা একটু বেশি করে পেস্ট করে দিয়েছি যাতে এর ঘনটা ভালো হয়। বলবো টমেটোটা দিয়ে আমি একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। একটু কষিয়ে নিয়ে এবার আমি এই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব।
একটু আলুর সঙ্গে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিলাম। এবার মশলার মধ্যে এর মধ্যে একটু নুন দেব। আলু ভাজা তো নুন দেওয়াই আছে, তাই হাফ চামচের মতো স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। মশলায় কিন্তু আমি নুন দিইনি কষাবার সময়, এখন একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিলাম। দিয়ে আমি একটুখানি চাপা দিয়ে দেবো যাতে মশলাটা আরও ভালো মতো কষে যায়। 1 মিনিটের মতো চাপা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে একটু আলুগুলো আর মশলাটা একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু এতটাই ভেজেছি, আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে, তাই আলুগুলো আমি একটু ভালো করে আর বেশি নাড়াচ্ছি না, মশলাটা নাড়িয়ে নিলাম। আলুগুলো ভেঙে যেতে পারে, সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। এরকম ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে মাছগুলোকে, ভাজা মাছগুলো সাজিয়ে দিয়ে দেবো। ঝোলটা ফুটেই গেছে, তো আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য আর একটু জল দিয়ে দিলাম। একটু মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এখানে দুটো আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। একটু কড়াইটা ধরে ভালো করে ঝাঁকিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য গরম মশলা, অল্প গরম মশলা, যেন কোনো মতেই বেশি না হয়, তাহলে কিন্তু অতিরিক্ত গরম মশলার গন্ধ হয়ে গেলে মাছের সেন্টটাই চলে যাবে। গরম মশলাটা দিয়ে এবার দিয়ে দেবো সামান্য একদম একটু চিনি। যেহেতু আমি একটু টমেটো দিয়েছি, টমেটোর একটু টক ভাব থাকে, চিনিটা দিলে এর ব্যালেন্সটা খুব সুন্দর হয়। তো আবারও আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 ছোট চা চামচের 1 চামচ ঘি। এটা কিন্তু একদম হয়ে গেছে। একটু বন্ধ রেখে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এখানে আমি পরিবেশন করে নিলাম, আর ওপর থেকে একটু ঝোল দিয়ে দিলাম, গ্রেভি দিয়ে দিলাম। আর আমি এর উপরে একটু একটা ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম। তাহলে আজকে করে দেখিয়ে দিলাম রুই মাছের কালিয়া আমি কিভাবে তৈরি করি। অনেকে কিন্তু অনেক রকমভাবেই তৈরি করেন। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।